তো বন্ধুরা, আপনার মোবাইল থেকে জব কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে আপনাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে চলে যাবেন। সার্চ বক্সে গিয়ে আপনাকে লিখতে হবে NREGA। তো এটা লেখার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু ওয়েবসাইট দেখতে পাবেন। তো প্রথমে যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন না। নিচের থেকে আপনার দু নম্বরে দেখুন একটি ওয়েবসাইট লিঙ্ক রয়েছে NREGA.nic.in। তো এই ওয়েবসাইটটাতে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো যখন এই ওয়েবসাইটে ক্লিক করবেন আপনারা একটু ওয়েট করবেন, রিডাইরেক্টলি কিন্তু আপনাকে একটি অন্য ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম যে ওয়েবসাইট, সেটা সম্পূর্ণভাবে কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আপনারা এখান থেকে কিন্তু খুব সহজে নতুন জব কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর একদম নিচেতে এই যে এখানে দেখুন সিলেক্ট স্টেট, ঠিক আছে, এখানে জাস্ট একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখুন সমস্ত স্টেটগুলো কিন্তু দেখতে পাবেন। তো এক এক করে স্টেট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, সিলেক্ট স্টেট করার পর এখানে সমস্ত স্টেটগুলো কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। এখান থেকে আপনার স্টেট বা রাজ্য সিলেক্ট করবেন। তো আমার রাজ্য ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তো ওয়েস্ট বেঙ্গল যখন সিলেক্ট করা কমপ্লিট হয়ে যাবে, দেখতে পাবেন বন্ধুরা আবারও কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল যখন সিলেক্ট করেছি একটা তীর চিহ্ন কিন্তু আপনারা দেখতে পাবেন। এই যে দেখুন এখানে নিচের দিকে তীর চিহ্ন রয়েছে, জাস্ট এখানে একবার ক্লিক করবেন। সামান্য একটু ওয়েট করলে আপনাদের সামনে চলে আসবে সমস্ত স্টেট ওয়াইজ ডিস্ট্রিক্ট। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিস্ট্রিক্ট লেখা রয়েছে। এবার এখানে দেখুন সমস্ত ডিস্ট্রিক্ট কিন্তু পেয়ে যাবেন। আপনার যে ডিস্ট্রিক্ট থেকে আপনারা জব কার্ড ডাউনলোড করতে চাইছেন, সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করবেন। এখানে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর সব রয়েছে, আপনারা সমস্ত ডিস্ট্রিক্ট কিন্তু পেয়ে যাবেন। তো এখানে আমি পূর্ব বর্ধমান সিলেক্ট করলাম। তো পূর্ব বর্ধমান সিলেক্ট করার পর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করেছেন, সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো ব্লক রয়েছে সমস্ত ব্লকের লিস্ট কিন্তু এখানে দেখতে পাবেন। তো জাস্ট এখানে আপনার ব্লক সিলেক্ট করবেন। আমার ভাতার ব্লক, আমি ভাতার ব্লক সিলেক্ট করে নিলাম। তারপরে বন্ধুরা আবারও কিন্তু আপনারা যে ব্লকটি সিলেক্ট করেছেন সেই ব্লকের আন্ডারে যতগুলো পঞ্চায়েত রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের নামগুলো কিন্তু দেখতে পাবেন, ঠিক আছে। তো আপনার সেই পঞ্চায়েতটা এখান থেকে সিলেক্ট করবেন, আপনি কোন পঞ্চায়েতের অন্তর্ভুক্ত, ঠিক আছে। তারপরে এরকম কিছু অপশান কিন্তু চলে আসবে। তো একটু আমি যদি আপনাদের দেখাই জুম করে, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। এই যে বন্ধুরা দেখুন এখানে জব কার্ড রেজিস্ট্রেশনের মধ্যে এখানে জব কার্ড রিলেটেড রিপোর্টস, তার মধ্যে 3 নম্বরে যে অপশানটি রয়েছে জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার, এই যে অপশানটি রয়েছে জাস্ট একবার ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনাদের সমস্ত লিস্টটা কিন্তু চলে আসবে, জব কার্ডের লিস্ট কিন্তু এখানে দেখা যাবে, ঠিক আছে। তো এরপর আপনারা এখান থেকে আপনার নামটি খুঁজে বের করার জন্য কি করবেন, এই যে ওপরের দিকে দেখুন 3 ডট রয়েছে, এই 3 ডটে জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে এলে এখানে দেখুন ফাইন্ড ইন পেজ, ঠিক আছে। তো ফাইন্ড ইন পেজে আপনাকে জাস্ট একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনার নামটি লিখতে হবে, ঠিক আছে। তো আপনার নামটি লিখবেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে আমি আমার নামটি লিখলাম, লেখার সঙ্গে সঙ্গেই এখানে কিন্তু আমার নামটি দেখুন এখানে দেখা যাচ্ছে, পুরো হাইলাইট করে দেখিয়ে দেওয়া হচ্ছে, দেখা যাচ্ছে এখানে আমার নামটি কিন্তু হাইলাইট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি জাস্ট এখানে দেখুন নামের পাশে একটি জব কার্ডের নাম্বার রয়েছে, ঠিক আছে, জাস্ট একবার ক্লিক করে দেব। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু জব কার্ড ডিটেলস চলে এসছে। এই যে বন্ধুরা দেখুন এখানে আমার ফটো সমেত কিন্তু চলে এসছে। এই যে দেখুন এখানে শেখ নয়ন এবং বাবার নাম, কোন পঞ্চায়েত, কত নম্বর, এবং এখানে ফ্যামিলি আইডি এবং কোন ব্যাংক অ্যাকাউন্ট মানে যুক্ত রয়েছে আমার জব কার্ডের সঙ্গে, এবং জব কার্ডের মধ্যে আর কার কার নাম রয়েছে সব কিন্তু ডিটেলস কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এইভাবে কিন্তু খুব সহজে জব কার্ডের ডিটেলসটা দেখে নিতে পারবেন। যদি আপনার জব কার্ড হারিয়ে যায় বা খুঁজে না পান, তাহলে কিন্তু আপনারা এইভাবে কিন্তু জব কার্ডটা আবার পুনরায় দেখতে পাবেন, জব কার্ড নাম্বার সমেত কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। আর নতুন যারা জনকল্যাণমূলক যে ক্যাম্পগুলো হলো, সেই ক্যাম্পে যারা আবেদন করেছেন নতুন জব কার্ডের জন্য, তাদের লিস্ট কিন্তু এখনও পর্যন্ত আসেনি। যখনই আসবে কিন্তু আপনাদের এই লিস্টটি কিন্তু অ্যাড হয়ে যাবে, তখন কিন্তু আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নতুন নতুন আপডেট সবার আগে পেয়ে যাবেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।